হিজরতের প্রাক্কালে মদিনার অধিবাসী ও তাদের ধার্মিক অবস্থা কেবল সব ধরনের ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে প্রাণ নিয়ে অন্য কোনো শহরে চলে যাওয়ার নাম ছিল না হিজরত, বরং এর প্রকৃত অর্থ ছিল আল্লাহ গোটা জমিনে কোনো এক নিরাপদ ভূখণ্ডে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা করে সেখানে শান্তির পরিমণ্ডল গড়ে তোলা। আর এ কারণে হিজরত করতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর হিজরত ফরজ দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল যাতে করে সেও একটি নতুন সমাজ প্রতিষ্ঠায় অংশ নেবার গৌরব অর্জন করে, তাহার সৌন্দর্য বর্ধন ও মহান মর্যাদা ও শোভা বা বৃদ্ধির পেছনে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা ব্যয় করে। সন্দেহ নেই এই নতুন সমাজের পরিচালক ও এর সৈনিকদের নিরঙ্কুশ সিপাহসালা ও সর্বাধিনায়ক ছিলেন স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন ভাবী এই সমাজের কর্মবিধারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় মানুষ তিনটি শ্রেণীতে বিভক্ত হয়। সার্বিক অবস্থায় বিবেচনায় তারা প্রত্যেকেই ছিল একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এও এই তিন শ্রেণীতে নিয়ে ভিন্ন ভিন্ন ফিকির করতে হয়। উল্লেখিত শ্রেণী তিনটি হলো: এক, তার সাহাবে কেরামে মহান ও সম্মানিত জামাআত; দুই, মুশরিক যারা তার উপর কখনো ঈমান আনেনি, তারা ছিল মদিনার প্রকৃত অধিবাসী; তিন, ইহুদী। এক সাহাবা কেরাম ছিল বিবেচনায় যে পরিস্থিতি তার সামনে এসেছিল তা হলো মাত্র আসা নতুন এই মদিনা শহর তাদের কাছে এক নতুন রূপ ও লাবণ্য নিয়ে উপস্থিত হয়েছিল। জন্মের পর থেকে কোনোদিন নিজেদের মাতৃভূমি মক্কাকে তারা যে রূপ ও লাবণ্যে জড়ানো দেখেনি, কারণ মক্কাতে যদিও তাওহীদের এক চিরন্তন কালিমা তাদেরকে ঐক্যের সুতোয় গেঁথে দিয়েছিল এবং তারা একটি সুনির্দিষ্ট কক্ষপথ বেয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, তারা পরাজিত ও লাঞ্ছিত ছিলেন, তারা ছিলেন বিতাড়িত ও যাযাবর। কোনো কিছুতে একটুকু নাক গলানোর অধিকার তাদের ছিল না। নিজের অধিকার বলতে তাদের কিছুই ছিল না, বরং তাদের ধর্ম শত্রুরা সব রকমের ক্ষমতা আর প্রতিপত্তির মালিক বনে বসেছিল। এই কারণে তারা টেকাতে এমন একটি সমাজ প্রতিষ্ঠার কথা কোনোদিনও স্বপ্নে ভাবতে পারেনি যেই সমাজের স্বপ্ন দেখে পৃথিবীর প্রত্যেক যে আদর্শ সমাজ থেকে দুনিয়া কোনো মানব সমাজ বেনিয়াব ছিল না। আর এই কারণে আমরা দেখতে পাই মাক্কি জীবন সীমাবদ্ধ রয়েছে ইসলামের বিভিন্ন নীতিমালা, অল্প বিস্তার বিবরণ এবং এমন কিছু বিধিবিধানের ভেতরে যা সবাই ব্যক্তিগতভাবে আমল করে নিতে পারে। আখলাক, চরিত্র আর সুন্দর মুআলাত ও মুহাসারাতের প্রতি অজ্ঞান্বিত হতে পারে এবং দুশ্চরিত্র ও অচরিত্রবোধ থেকে দূরে অবস্থান করতে পারে। এর বিপরীতে মদিনায় আগমনে এর প্রথম দিন থেকেই শুরু
করেই সকল ইচ্ছা, স্বাধীনতা আর অধিকার ছিল মুসলমানদের নিজেদের হাতেই। জগতের কোনো মানুষই তাদের উপর কর্তৃত্ব চালানোর ক্ষমতা ছিল না, আর এটাই তাদের কাঁধে কাঁধে যেন বলে দিল, এখন তোমাদের জীবনকে ঢেলে সাজানোর সময় এসেছে। এখন একটি সুলভ্য সমাজ গড়ার সুযোগ এসেছে। সমাজনীতি ও অর্থনীতি নতুন করে গড়ে চলার পরিবেশ ও পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সুতরাং এখন হালাল, হারাম আর বিধিবদ্ধ ও নিষিদ্ধ, আখলাক, ইবাদত সবগুলো নিয়ে নতুন করে ফিকির করা সুসময় ও সুযোগ হয়েছে। একথা একটি পূর্ণাঙ্গ মানব জীবনে যা কিছু প্রয়োজন হয় এখন থেকেই তোমরা তা গুছিয়ে নাও। মুসলমানদের সেই অনুযায়ী আত্মশুদ্ধি ও তালিম ও তাদবির জন্য ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা জুমার 2 নম্বর আয়াতে তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করে তিনি আল্লাহ তাআলা নিরক্ষরদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, আল্লাহর আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমা। আর তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। সূরা জুমাহ 2 নম্বর আয়াত। আর সূরা আনফালের 2 নম্বর আয়াত। আর যখন তাদের সামনে পাঠ করা হয় তা আল্লাহর আয়াতসমূহ, তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ।